নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের এবার সিজন ফ্লাওয়ারের অনেক যে ভিডিও দিয়েছি, তার বলেছিলাম সেকেন্ড পার্ট ওগুলো দেখাবো। আবার কি হয়, কেন হয়, কি জন্য হয়, বা কি রকম হয় ফুল হয়। অনেকে আপনার আসল এবারে ভিডিও করতে গিয়েই বুঝতে পারলাম যে অনেকেই এই গাছগুলো জানেন না, বা দেখেননি, বা জানেন না, বা পাননি। এরকম ঘটনা ঘটেছে। এই গাছগুলোকে যদি আমরা আগে থেকে পান, পরে ভালো হবে। আমি আগে পরিচিত করে নিই। এটা হচ্ছে অস্ট্রেলিকা, অনেক ব্লু অস্ট্রেলিকা বলে। অস্ট্রেলিকা এর দু তিনটা কালার হয়। এই দেখুন, এটা ভেলভেটের মতো, আর ছবি কাছে জানো এরকম মনে হয় ভেলভেটের মতো। এটা আরো বড়, ফুলটা আরো বড় হবে। এইটা এরকম দেখতে খারাপ লাগছে, এটা একটা ফুল আর ভালো লাগবে না। যখন এইটা ফুল ঝাড় শুদ্ধ হবে, এরকম 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 কত ফুল এসছে, যদি ঝাড় হবে তাহলে কিন্তু খুব ভালো হয়। এই গাছটাকে একটুখানি লাঠি দিয়ে বেঁধে রাখতে হয়। এটা আমি 4 ইঞ্চি পটে আছে, কিন্তু আমার কিছু গাছ 6 ইঞ্চি 8 ইঞ্চিতে তুলে দেওয়া হয়েছে। 4 ইঞ্চি পটে বিক্রি করে দেয়, সেই জন্য রেখেছি এগুলো। তো এই গাছগুলো কি কত সুন্দর হয় দেখুন, ফুলটা দেখেছেন, কালার দেখেছেন কি মিষ্টি, কত সুন্দর মিষ্টি। প্রচুর ফুল ফোটে এবং অনেকদিন ধরে থাকে। তা এই ফুলগুলো যখন আপনার বাড়িতে উঠোনে 2-4টে টব থাকবে, তখন আমি বলছি, আমার কথা অনুযায়ী একবার করে ঠকুন। হয়তো একই মুখ দেখছেন, একই কথা বলছি, এই চ্যানেলে শুধু আমারই মুখই দেখেন, একই কথা বলে যাই, বা এই ধরনের দেখিয়ে যাই আমি। আমাকে নাও ভালো লাগতো, কিন্তু ব্যাপার হচ্ছে আমি মূলত আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা করিয়ে দেওয়া, কাজটা করানো। যেটা ভালো হবে সেটা বলি, যেটা খারাপ হবে সেটা বলি। আর কি ধরনের গাছ করবেন, কি ধরনের গাছ করলে আপনার ফুল এবং ফল শোভা পাবে, সেটাই বলি। যে ফলটা আপনার টবেতে হবে না, ছাদে হবে না, সেটাও বলি। যেটা করবেন না, দরকার নেই, এর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। যেটা হবে সেটা বলি, যেটা হবে না সেটা বলি, কি আপনাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যায়। সেই জন্য এই উদ্দেশ্য নিয়ে করা। আপনারা এই গাছটাকে কি করবেন, এই গাছটা যখন 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে দেবেন, দিয়ে করেছেন, তার প্রথম দিকে কুড়িগুলো আপনারা এরকম কেটে ফেলে দেন। আপনি বলবেন এই কি দাদা, এরকম দয়ামাহীন তো একদম, এরকম ফুল কেটে দিচ্ছে। আমি একটু দয়ামাহীন কেছে খেতে, কিন্তু যখন ও বেশি করে দেবে তখন এত সুন্দর ভালো লাগবে। যেমন এই গাছটা আমি করিনি, এই গাছটা এরকম করে কেটে ফেলে দিয়ে এরকম কেটে ফেলে দেবেন। এই পাশটায় ডাল বেরোবে প্রচুর। দেখো আমি কেটে ফেললাম। আপনাদের বারবার করে বলেছি, কিন্তু এই গাছ করতে গেলে আপনি তো কিনে আনলেন, কিনে এনে দুম করে একটা মাটি তৈরি করলেন, করে দিয়ে আপনার গাছটা বসিয়ে দিলেন, তাতেই ভাবছেন যে গাছ হয়ে যাবে। হবে না। পরিষ্কার কথা বলি, সরাসরি কথা বলি, সরাসরি কথা বলা মনে হয় ভালো, তাতে হবে। কেন আমাকে যারা ছবি পাঠাচ্ছেন, দেখে যখন বলছি যে আপনার কাজ খারাপ হচ্ছে, বলছেন যখন তারা ছবিগুলো যখন তুলে পাঠাচ্ছেন, প্রত্যেকে পরিষ্কারই বলছি, প্রত্যেকের ম্যাক্সিমাম দেখলাম মাটি তৈরি করা নেই, যে করে করে একটা মাটি তৈরি করে নিয়ে বসিয়ে দিচ্ছেন। এটা করবেন না, এটা করলে কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে না। আপনি সারা বছর পড়াশোনা করলেন না, আপনি পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করবেন, এটা হতে পারে না, এটা হয় না। আপনি সারা বছর প্র্যাকটিস করলাম না, আমি গিয়ে খেলা মাঠে নেমেই আমি গোল করে দেবো, আমি বড় মেসি হয়ে যাবো, ডনটা হতে হবে না। প্রত্যেকেই প্র্যাকটিসের ব্যাপার আছে, নিষ্ঠার ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে। এগুলো যদি না করতে পারেন, তাহলে গাছ, ফুল, ফল, শিক্ষা, খেলাধুলা কোনোটাই আপনার কিছু হবে না। সেই জন্য বলি, তা যে এই গাছগুলোকে বসাবেন। এই গাছগুলো কিন্তু আমি বারবার করে বলছি, শীতের ফুল বা সিজন ফ্লাওয়ার জন্য প্রচুর পরিমাণে খাওয়ার লাগে না। আপনারা যদি মাটি তৈরি করার সময় হাড়ে গুঁড়ো শিংকুচি দিয়ে করে নিতে পারেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই এপ্রিল অব্দি, এই 3 মাসের মধ্যে যদি একটা মাটিকে 3 মাস ধরে একটা মাটিকে যদি তৈরি করে নেন, আপনার সারা বছরের জন্য আপনাকে আর মাটির চিন্তা করতে হবে না। যে গাছ বসাবেন, যে গাছ আঙুল দিয়ে পুঁতে দেবেন, গাছ হয়ে যাবে, ভালো গাছ হবে, খুব ভালো গাছ হবে। এবং এই শীতের ফুল, এটা ম্যাক্সিমাম 4 মাস 5 মাস, এর বেশি থাকে না কোনো গাছই। ওই টবের মধ্যে যে খাদ্যগুণটা থাকবে, যে খাবারগুলো থাকবে, তাতেই আমরা গাছ ভালো হয়ে যাবে। বাইরে থেকে অতিরিক্ত খাবার দিতে হবে না। অনেকেই বলেন, আসলে ব্যাপারটা হচ্ছে দোষ আপনাদেরও না, আমাদের মতো ইউটিউবাররা আপনাদের যা বসিয়ে দিয়েছে, সেই খাওয়ার নিয়ে আমরা খুব ব্যস্ত থাকেন।
কেউ কিচেন কম্পোস্ট, কেউ এই কম্পোস্ট আর ওই কম্পোস্ট, ওই কম্পোস্ট, ওই করতে 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 আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো না দিলে আপনার গাছ হবে না। সেহেতু এই গাছগুলো যখনই আপনি এটা মাথায় ঢুকে যাচ্ছে, কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা, কলা পাতা, জাম পাতা, শোল পাতা, এই পচিয়ে খাওয়ার দিন, ফুল পচিয়ে খাওয়ার দিন, এগুলো যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা ভাবছেন যে গাছকে যত্ন করলে হবে না, গাছকে খাবার দিলেই গাছ সুন্দর হয়ে যাবে, ফল দিয়ে দেবে। এই ধারণা থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কোনো জিনিসই খারাপ নয়। পেঁয়াজের খোলা জল ভালো, সব কলা খোসা ভালো, সবজির খোলা ভালো, কিন্তু এই গাছগুলো কেন কখন দেবেন সেটাকে আগে ঠিক করুন। কাকে দেবো, কাকে দেবো না, কেন দেবো, কি জন্য দেবো, আগে প্রশ্ন করুন নিজেকে, তাই হবে। শুধু দিতে হয় দিয়ে যাবেন, লাভ নেই। আপনি সকালবেলা পেট ভর্তি খাবার দিয়েছেন, আপনাকে 1 ঘন্টা পর আবার আমাকে বিরিয়ানি দেবো, খেতে পারবেন না। তা পেটে যদি জায়গা না থাকে তাহলে আপনি খাবার দেওয়া মানে সেটা নষ্ট হওয়া। তাই মাটির মধ্যে এই গাছ খাবে, খেয়ে ভালো হবে। তাহলে এর মধ্যে যদি অতিরিক্ত খাওয়া দেয় সে নিতে পারবে না, খাওয়াটাই নষ্ট হয়ে যায়। তাহলে এই গাছগুলোকে আপনারা কি করবেন, যে তৈরি করা মাটিতে বসাবেন ভার্মি কম্পোস্ট দিয়ে, যদি আগে থেকে হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়ে মাটি তৈরি করতে পারেন আরো ভালো। সেখান থেকে আপনার গাছটা, মাটিটা সুন্দর হয়ে থাকবে, জল ধরলে জল বসবে না। অতিরিক্ত খাবার দেন, অতিরিক্ত খাওয়ার হয়ে গেলেই টবের মধ্যে এই ফাঙ্গাস তৈরি হবে, সবুজ, এই যে সবুজ, এই সবুজ এই যে অংশটা দেখুন তৈরি হবে, এই যে দেখাচ্ছে, এই সবুজের ছাতনা তৈরি হবে এবং গাছের ক্ষতি করবে, পাতা নিচ থেকে পচিয়ে দেবে, শুকিয়ে দেবে, এরকম শুকিয়ে দেবে, এরকম শুকিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো কিন্তু এই ফাঙ্গাসের, এই যে ছত্রাকের এফেক্ট। মাটিতে বেশি খাবার থাকবে না। যদি খাবার দিতেই হয়, আপনারা কি করবেন, খোলের জল, ভাতের ফ্যান, সঙ্গে একটু গুড় মিশিয়ে নেবেন, যে গুড় ভেলি গুড় খায়, সঙ্গে 10-26 বা 14-35, 14 বা 19-19 বা 20-20 ব্যালেন্স এনপিকে খাওয়ার পাওয়া যায়, ডাস্ট দানা। এটা আমরা টবে দিয়েও আপনারা করতে পারেন, সেটা সপ্তাহে 1 দিন, এর বেশি নয়। তখন কি পরের দিকে গাছ যখন বড় হবে। কিন্তু ছোটবেলায় আপনি যেগুলো সব দিয়ে দেন, তাহলে গাছ মরে যেতেই পারে, গাছ মরতেই পারে। সে ডিমের খোলা দিন আর ভাতের ফ্যান দিন, হলো কথা। ছোটবেলায় কোনো গাছকেই খাবার দেওয়া যাবে না, শুধু সেকোটিমে। এবার এই অস্ট্রেলিয়া কি করবেন আপনারা, এটা বলে গেলাম গাছের ব্যাপারে। এই গাছগুলো আমরা 6 ইঞ্চি 8 টবে দেবেন, কাটবেন। এটা কি করবেন আপনারা, জানুয়ারি মাস থেকে আর কাটবেন না, জানুয়ারি মাস থেকে আর কাটবেন না। দেখবেন আমরা 15-20-র মধ্যে আমরা ফুল দিয়ে দেবে। এবার জানুয়ারি আর ফেব্রুয়ারি অবধি আপনাকে একটা ভরপুর ফুল দিয়ে দেবে। এবার আপনারা বলতে, দাদা আমি কখন কাটবো, কখন কাটবো না, আপনার যদি মনে হয় কাটবেন, আপনি যেদিকে ডগা বন্ধ করে দেবেন, কাটা বন্ধ করবেন, তার থেকে 20 দিন 25 দিনের মধ্যে আপনার গাছ আবার ফুলে কুড়িতে ভর্তি হয়ে যাবে, কুড়িতে ভর্তি হয়ে যাবে। এটা মনে রাখবেন, আপনি যেদিকে ডগা কাটা বন্ধ করে দেবেন, তার থেকে 1 মাসের মধ্যে আপনার গাছে ফুল চলে আসবে, ম্যাক্সিমাম গাছে ফুল চলে আসবে। আপনি সেইভাবে সেই টাইমিং অ্যাডজাস্ট করে আপনি ফুল কাটা বন্ধ করে দেবেন, কুড়ি কাটা বন্ধ করে দেবেন। এইবার যার 10টা আছে তার 20টা করা যাবে, যার 5টা আছে তার 10টা করা যাবে, যার 2টো আছে তার 4টে করা যাবে, এর বেশি করা যাবে না। ব্যাপারটা এখানে, আপনি যত আগে থেকে বসাবেন, গাছকে বেশি পরিচর্যা করবে, বড় করবে, তত সে ফুল দেবে। এটাই মূল জায়গা করুন। জল, অনেকেই বলেন যারা জল দেবো কি করে, জল দেবেন মানে জল দেওয়া শিখে যাওয়া মানে গাছের টবে শিখে যাওয়া। জল এমন ভাবে দেবেন, সকালে জল দিচ্ছি আমি, দেখুন এই টবটা সকালে জল দেওয়া আছে, এখন বাজে 12টা 1টা, আর সকাল 9টার সময় জল দিচ্ছি, দেখুন এই দেখুন। জল যদি চপচপে হয়ে থাকে তাহলে গাছ বাড়বে না। যদি জল না দিয়ে থাকে, ভালো হয় দেবেন না, 2 দিন জল দেবেন না, 2 দিন জল দেবেন না। যখন শুকাবে তবেই জল দেবেন, তাহলে খাওয়া নিতে পারবে, গাছে কথা বলতে পারবে, গাছ ভালো থাকবে, সব গাছের ক্ষেত্রে। কিন্তু আমি বারবার করে বলি, আমার ভিডিও দেখতে গেলে পর্ব না দিলে মুশকিল হয়ে যাবে। আমি একটার মধ্যে একটা ভিডিও কথা বলে দিই, না একটা ভিডিও অনেক লং হয়ে যায়, যেখানে যেরকম গ্যাপ পাই সেখানে বলে দিই। জল দেওয়া যেদিন গাছে শিখে যাবেন, সেদিন গাছ শিখে যাবেন। জলের ব্যালেন্স করা শিখুন, তাহলে ভালো হবে। এইটা হচ্ছে আপনাদের মূল জায়গায়। অস্ট্রেলিয়া সম্বন্ধে আপনাকে বললাম যে এই ফুলগুলো আমরা দেখেননি, অনেকেই দেখেননি, বা সবাই দেখেন না, অনেকেই দেখেননি, তাদের একটা ধারণা দেওয়ার জন্যে আপনার এইগুলো দিলাম। তাতে আপনার কিন্তু কত ভালো করা যায় সেটা একটা ধারণা দিলাম, তাতে আপনারা
করতে পারেন, নাও করতে পারেন। শুধু আমার, সবাই তো জানেন না, অনেকে আবার জানেন, ইচ্ছা আছে, জানেন না বলে করেননি। তাহলে এটা করুন, গাছ খুব সুন্দর হবে, ভালো হবে, ভালো থাকবে। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্তই।